এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে 41 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি প্লাস সি নট তার উপরে টোটাল একটা নট ইন্টু বি সি নট। এটা সরল করব কিভাবে? এখানে প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে উপরের নটটা আছে না, প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট, তো এই নটটা ভেঙে 3টা অংশে ভাগ করতে পারি। সেক্ষেত্রে এর উপরে নট প্লাসের পরিবর্তে ইন্টু হবে, বি এর উপরে নট ইন্টু সি এর উপরে ডাবল নট, অর্থাৎ এই উপরের নটটা ভেঙে 3 খণ্ড হলো, প্লাস ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। আর এখানে যা আছে রেখে দিছি বি সি নট। এবার আমরা সবগুলো গুণ করব। সবগুলো যদি গুণ করি তার আগে একটা কাজ করতে পারি, এ ডাবল নট সমান এ, তো এই নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান সি হবে। তো ডাবল নটটা আমরা আউট করে দিয়ে এখানে সি লিখবো পরের লাইনে, এ নট বি নট সি ইন্টু বি সি নট, অর্থাৎ এটা যা আছে হুবহু এখানে লিখেছি, শুধুমাত্র সি ডাবল নটের পরিবর্তে সি লিখেছি। এবার এ ইন্টু এ নট সমান 0। এখন গুণ করব, তার আগে গুণ করব, তো এই নিয়মে নিয়ে আসবো। কীভাবে গুণ করব? এইখানে মাঝখানে তো গুণ, তো একসাথে লিখলেই হয়, কিন্তু আমরা একটু রিঅ্যারেঞ্জ করব, সাজাবো। এ নট লিখে রাখলাম, বি নট আর বি নট দুটো, বি নট আর বি দুটো এক জায়গায় রাখবো। এখানে বি আছে, এখানে বি নট আছে, তো বি আর বি নট গুণ করে এখানে এক জায়গায় লিখলাম, বি আর বি নট, আর সি আর সি নট এক জায়গায় রাখলাম। আমি আবার বলছি, লক্ষ্য করি, বি আর বি নট এক জায়গায় রেখেছি, সি আর সি নট এক জায়গায় রেখেছি। এখন এই যে এই সূত্র এখন এখানে প্রয়োগ করব। এ নট সমান যদি 0 হয় তাহলে বি বি নট সমান 0, সি সি নট সমান 0, তাহলে এ নট রেখে দিলাম, এটার মান 0 ইন্টু এটার মান 0, এ নটের সাথে 0 গুণ করলে 0, ফাইনালি 0 উত্তর হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।